সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিজ্ঞান ক্লাসে। আমি মিল্টন মহাজন, প্রভাষক, রসায়ন, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই। আজ আমাদের আলোচনার বিষয় সপ্তম অধ্যায়, পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষের ইতিপূর্বে দুইটি ক্লাস হয়েছে। এটি পৃথিবী ও মহাকর্ষের তৃতীয় ক্লাস। আজ আমরা জানব অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, প্রথমে আমরা ত্বরণ কি দেখিনি। বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পেল তাই হলো ত্বরণ। একক সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পেল তাই হলো ত্বরণ। বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। স্বাভাবিকভাবে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে বলতে কি বোঝানো হয়েছে? তুমি একটি পাথর যদি উপরের দিকে ছুঁড়ে মারো, পাথরটি কিছু সময় পর নিচের দিকে অভিকর্ষ বলের প্রভাবে পড়তে থাকবে। এটি হলো মুক্তভাবে পড়ন্ত বস্তু। এভাবে পড়ন্ত বস্তুর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পায়। যত উপর থেকে পড়বে তত বেগ বৃদ্ধি পাবে। তুমি একটি বস্তুকে খুব কাছ থেকে ফেলো, দেখবে আস্তে করে পড়েছে, আর একটু তুমি তোমার ছাদের উপরে গিয়ে আবার একটি পাথর ছেড়ে দাও, দেখবে পাথরটি আরো তাড়াতাড়ি জোরে পড়েছে, অর্থাৎ বেগ বৃদ্ধি পেয়েছে। অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এটি স্মল জি, কারণ ক্যাপিটাল জি দিয়ে কি প্রকাশ করা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। লক্ষ্য করবে, ক্যাপিটাল জি দিয়ে হলো মহাকর্ষীয় ধ্রুবক, আর স্মল জি হলো অভিকর্ষজ ত্বরণ। এর একক হলো m/2। এটি ত্বরণের একক, অভিকর্ষ ত্বরণের একক একই, m/2। আমরা এখন অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সমীকরণটি দেখব। অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সমীকরণ। ধরা যাক পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করলাম। পৃথিবীর উপরস্থ কোনো বস্তুর ভর, ধরো তোমার ভর, আমরা স্মল এম দ্বারা প্রকাশ করলাম। পৃথিবীর ভর এবং পৃথিবীর উপরস্থ যে কোনো একটি বস্তুর ভর, ছোট হাতের এম। পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ, মানে পৃথিবীর কেন্দ্র থেকে তোমার পর্যন্ত দূরত্ব আমরা ডি ধরলাম। মধ্যবর্তী আকর্ষণ বল আমরা কি মনে করলাম? এফ মনে করলাম। আবার পৃথিবীর ভর আমরা ক্যাপিটাল এম নিলাম। পৃথিবীর উপরস্থ কোনো বস্তু, যেমন তুমি, ভর আমরা নিলাম এম। পৃথিবীর কেন্দ্র হতে বস্তুটির মধ্যবর্তী দূরত্ব ডি, এবং আকর্ষণ বল হলো কি? এফ। নিউটনের সূত্র হতে আমরা নিউটনের সূত্রটি জানি। নিউটনের সূত্র কি ছিল? F = G m1 m2/d²। এখানে আমরা কি করলাম? মহাকর্ষ বল F = কি? G মহাকর্ষীয় ধ্রুবক। আমরা যখন শিখেছিলাম তখন দুটি বস্তু ছিল, একটিকে আমরা m1 দ্বারা প্রকাশ করতাম, একটিকে m2 দ্বারা প্রকাশ করতাম। কিন্তু এখানে আমরা একটি বস্তুকে প্রকাশ করছি m দ্বারা, ক্যাপিটাল এম দ্বারা, অপর বস্তুকে প্রকাশ করছি স্মল এম দ্বারা। তাই সূত্রটি কি দাঁড়ালো? ক্যাপিটাল এম স্মল এম d²। এখানে F হলো আকর্ষণ বল, G হলো মহাকর্ষীয় ধ্রুবক, m পৃথিবীর ভর, m বস্তুর ভর, পৃথিবীর উপরস্থ কোনো বস্তুর ভর, d পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্ব। ভালো মতো লক্ষ্য করো, পৃথিবীর ভর, পৃথিবীর উপরস্থ কোনো বস্তুর ভর, পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব ও আকর্ষণ বল। যদি আমরা এইভাবে ধরে নিই, তাহলে নিউটনের মহাকর্ষের সূত্রটি হয় F = G m/d²। এটিকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। আমরা একটা জিনিস জানি, বল সমান হচ্ছে ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। বল সমান হলো কি? ভর গুণ অভিকর্ষজ ত্বরণ।
ভর, কোনো বস্তুর ভরকে অভিকর্ষীয় ত্বরণ দ্বারা গুণ করলে বলের মান পাওয়া যায়। কোনো বস্তুর ভরকে অভিকর্ষীয় ত্বরণ, মনে করো একটি বস্তুর ভর 10 কেজি, তাহলে বল কিভাবে পাবো? 10 গুণ অভিকর্ষীয় ত্বরণ। কোনো বস্তুর ভরকে অভিকর্ষীয় ত্বরণ দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? বল পাওয়া যায়। তাহলে বল সমান আমরা কি বলতে পারি? ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। বলকে আমরা F দ্বারা প্রকাশ করি। ভর হলো m আর অভিকর্ষীয় ত্বরণ হলো স্মল g। অভিকর্ষীয় ত্বরণ হলো কি? স্মল g। F এর মান আমরা পূর্ববর্তী 1 নং সমীকরণে বসাবো। F এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। F এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো আমার 1 নং সমীকরণটি কি ছিল? F g m বাই d স্কয়ার। F ইকুয়াল g m বাই d স্কয়ার। তো F এর জায়গায় আমরা কি বসাবো? mg। F এর জায়গায় আমরা কি বসাবো? mg। mg g m বাই d স্কয়ার। দেখো সমানচিহ্ন এ পাশেও m রাশিটি আছে, এ পাশেও m রাশিটি আছে। am বাদ যাবে। সমানচিহ্ন এ পাশে আর এ পাশে দুপাশে কি আছে? m রাশিটি আছে। তাহলে m রাশিটা আমরা কি পাই? উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। তাহলে কি দাঁড়ালো? g ইকুয়াল টু gm বাই d স্কয়ার। g ইকুয়াল gm বাই d স্কয়ার। এটাই হলো অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সমীকরণ। এটাই হলো কি? অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সমীকরণ। তাহলে সমীকরণটি কি দাঁড়ালো? g ইকুয়াল gm বাই d স্কয়ার। এখানে ক্যাপিটাল G দ্বারা কি বোঝানো হয়েছে? মহাকর্ষীয় ধ্রুবক। m দ্বারা কি বোঝানো হয়েছে? পৃথিবীর ভর। আর d হলো কি? পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ। আমরা একটি গাণিতিক সমস্যা দেখি। অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করো। আমাকে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে বলা হয়েছে। পৃথিবীর ভর, তোমরা পৃথিবীর ভর মানটি মুখস্থ করে রাখবে। পৃথিবীর ব্যাসার্ধ, এই মানটিও তোমরা মুখস্থ করে রাখবে। পৃথিবীর ভর কত? 5.97 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার। 6371 কিলোমিটার। পৃথিবীর ভর 5.97 × 10⁻24, 5.97 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ হলো 6371 কিলোমিটার। এখানে কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। পৃথিবীর ভর ক্যাপিটাল M, পৃথিবীর ভরের মান দেওয়া আছে এত কেজি। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6371 কিলোমিটার। কিলোমিটার থাকলে ওটাকে কী করতে হবে? মিটার নিয়ে যেতে হবে। কিলোমিটার থেকে কোথায় নিয়ে যেতে হবে? মিটার নিয়ে যেতে হবে। 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। তাহলে রাশিটিকে আমাদের কী করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1000 দ্বারা গুণ করলে পেলাম কত? 6371, 3টি 0 মিটার। মহাকর্ষীয় ধ্রুবকের মান তোমাদের আগে থেকে মুখস্থ ছিল 6.67 × 10⁻11। লক্ষ্য রাখো মহাকর্ষীয় ধ্রুবক মানটি মুখস্থ রাখবে। পৃথিবীর ব্যাসার্ধ মানটিও মুখস্থ রাখবে। এগুলো তোমাদের নৈবেত্তিকের জন্য প্রয়োজন। পৃথিবীর ভর মানটি মনে রাখবে। আমরা জানি g ইকুয়াল gm বাই d স্কয়ার। g ইকুয়াল gm বাই d স্কয়ার। g ইকুয়াল gm বাই d স্কয়ার। তাহলে আমরা মানগুলো বসিয়ে পাই। g মানগুলো বসাও। পৃথিবীর ভর m এর মান, মহাকর্ষীয় ধ্রুবক g এর মান, পৃথিবীর ব্যাসার্ধ আমরা মিটারে নেওয়ার পর যে মানটি পেয়েছি মান বর্গ। আমি তোমাদের আরেকবার কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করবে বলে দিচ্ছি। এই রাশিটি লেখার জন্য প্রথমে সমান চিহ্ন দাও। প্রথম বন্ধনী দাও। প্রথমে দিবে প্রথম বন্ধনী 5.95 × 1 দিবে। তাহলে ক্যালকুলেটরের নিচে দেখবে exp একটা অপশন আছে, ওটি দাও exp। তারপর দাও 24, আবার ইনটু দাও 6.67 × 10⁻10 1 দাও, exp দাও, -11 দাও। মানটি নির্ণয় করে নাও। মান যেটি আসছে ওটি তোমরা লিখে নাও। এর পরবর্তীতে এটি আবার যথারীতি লিখে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরেরটি লিখো, ভাগ দাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচেরটি লিখে স্কোয়ার দাও,
তারপর তুমি তোমার কাঙ্ক্ষিত মানটি পেয়ে যাবে। তাহলে জি এর মান কত? 9.81। তাহলে অভিকর্ষ ত্বরণের মান হলো 9.81। অভিকর্ষ ত্বরণের মান কত? 9.81। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, তোমাদের ক্যালকুলেটরে অনেকগুলো ডিজিট আসে। এক্ষেত্রে আমরা কি করব? ক্যালকুলেটরে যতগুলি ডিজিট আছে সবগুলোই লিখব, নাকি 5টি লিখব, 10টি লিখব, কয়টি লিখব? তোমরা দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর ডিজিট রাখবে। দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর রাখবে। এক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। একটু লক্ষ্য করো, এখানে আমার একটি সংখ্যা দেওয়া আছে 9.805457। আমি দশমিকের পর মনে করব 2 ঘর ডিজিট রাখবো, মানে 80 পর্যন্ত রাখবো, এর পরবর্তী আর রাখবো না। তাহলে দেখো 0-র পরের সংখ্যাটি কত? 5। তুমি যে ঘর রাখবে তার পরের সংখ্যাটি যদি 5 বা 5 থেকে বড় হয়, তাহলে তোমার শেষ ঘরের সাথে 1 যোগ করতে হবে। লক্ষ্য করো, 9.81। এখানে 0টি 1 কেন হলো? কারণ 0-র পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত? 5। 0-র পরবর্তী সংখ্যাটি কত? 5। তাহলে আমি যেহেতু 5 থেকে বাদ দিব, তাহলে তাই জন্য আমাকে কি করতে হবে? 1 যোগ করতে হবে। 0-এর সাথে 1 যোগ করে কত হলো? 1। আমরা আরও কিছু উদাহরণ দেখি। এখানেও মনে করো আমি 2 ডিজিট রাখবো, 80 পর্যন্ত রাখবো। তাহলে 0-র পরে কত? 3। যদি 5 বা 5-এর ছোট হয়, 3 5 থেকে ছোট, তাহলে কিছুই করতে হবে না, তুমি সরাসরি বাদ দিয়ে দিতে পারবে। 9.80। লক্ষ্য করো, তুমি এখন মনে করো 1 পর্যন্ত রাখবে, 2 ডিজিট রাখবে। 1-এর পরে কত? 3। তাহলে তোমার কিছু করতে হবে না। 9.81। এখন দেখো, তুমি মনে করো এই 2 ডিজিট রাখবে, তাহলে 3-এর পরে কত? 6। 6 5 থেকে বড়, তাহলে 1 যোগ করতে হবে, তাহলে এটা 4 হয়ে যাবে। 9.84। তুমি মনে করো তুমি 3 ডিজিট রাখবে। লক্ষ্য করো, 2 ডিজিট রাখতে পারো, 3 ডিজিট রাখতে পারো, ইচ্ছে বেশি রাখার দরকার নাই। হয় 2 ডিজিট রাখবে দশমিকের পরে, দশমিকের পরে 2টি সংখ্যা রাখবে, না হলে দশমিকের পরে 3টি সংখ্যা রাখবে। তাহলে আমি যদি দশমিকের পরে এখানে 3টি সংখ্যা রাখতে যাই, 3টি সংখ্যা যদি রাখতে যাই, আমি 6 পর্যন্ত রাখবো, তাহলে 6-এর পরে কত? 4। তাহলে আমি 9.836 লিখলেই হবে। 9.836 লিখলেই হবে। আশা করি সবাই বুঝেছো জিনিসটি। তাহলে ক্যালকুলেটরে তোমাদের যত ডিজিটে আসুক, তোমরা 2 ঘর বা 3 ঘর রাখবে, কিন্তু যে ঘরটি বাদ দেবে, যে ঘরের পর থেকে বাদ দেবে, ওই ঘরটি লক্ষ্য রাখবে। 5 বা 5-এর যদি বড় হয়, তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করবে। আমরা পরবর্তীতে আরেকটি গাণিতিক সমস্যা দেখছি। অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, আমাদেরকে ব্যাসার্ধ তো ডি এর মান নির্ণয় করতে হবে। এখানে পৃথিবীর ভর দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক মানটি আমাদের মুখস্থ আছে 6.67 × 10⁻11। পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা মহাকর্ষীয় ধ্রুবক অভিকর্ষ ত্বরণের সূত্র থেকে কি জানি? G = gm/d²। G = কি? gm/d²। আর গুণন করো, g এর সাথে d² গুণ করলে gd²। আর ওখানে থাকলো কি? gm। যেহেতু আমাকে d এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমি d রেখে g কোথায় যাবে? ভাগাকারে নিচে যাবে। ভাগাকারে নিচে গেল। লক্ষ্য করো, প্রথমে কাজটি করে নেবে। ভাগাকারে কোথায় যাবে? নিচে যাবে। d² মানগুলি তোমরা বসাও সতর্কতার সাথে। পৃথিবীর ভর m এর জায়গায় m এর মান বসালাম। মহাকর্ষীয় ধ্রুবক, অভিকর্ষ ত্বরণ 9.81। অভিকর্ষ ত্বরণ কত? 9.81। তোমরা উপরের ক্যালকুলেশনটি করো, এই ধরনের একটি মান পাবে 9.81। এবার এই মানটিকে কি করবে? বর্গমূল করে নাও। বর্গমূল করলে এত পাবে। দূরত্ব, যেহেতু ব্যাসার্ধ একটি দূরত্ব, দূরত্বের একক হলো মিটার,
তাই একক কী হবে, মিটার অবশ্যই একক লিখবে, অবশ্যই একক লিখবে। তোমরা সাবধানতার সাথে ক্যালকুলেশনটি করো, সাবধানতার সাথে ক্যালকুলেশনটি করো। একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা উপরে দুটি গাণিতিক সমস্যার সমাধান করে এই গাণিতিক সমস্যাটি সমাধান করবে। অভিকর্ষের ত্বরণের মানে তো দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, লক্ষ করো কিলোমিটারে দেওয়া আছে, তোমরা মানটি মিটারে নিয়ে যাবে, 1000 দ্বারা গুণ করে হলে ভর কত, পৃথিবীর ভর নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ m এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসটি করার জন্য। সবাই কাজগুলো করে আমাকে ইনবক্স করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো।